বাজারে এসে সয়াবিন তেল কিনতে হিমশিম খাচ্ছেন ভোক্তারা, কারণ ৩ সপ্তাহের বেশি সময় ধরে চলা সরবরাহ সংকট তীব্র হয়েছে ডিসেম্বরের শুরুতে। তাই তেল ছাড়াই কাউকে ফিরতে হচ্ছে বাজার থেকে। কোনো দোকানে মিললেও গুনতে হচ্ছে নির্ধারিত দামের চেয়ে বেশি। আবার অন্য পণ্য না কিনলে মিলছে না কোনো কোনো কোম্পানির বোতলজাত সয়াবিন তেল। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে বাজারে এসে এমন নাজেহাল দশার কথাই জানালেন ক্রেতারা। তেল কিনতে গেলে বলছে চাউল নেন তেলের সাথে, না হলে আপনার সরিষার তেল নেন। মানে তেল নিতে হলে অন্য একটা প্রোডাক্ট নিতে হবে, যেটা আমার প্রয়োজন নাই। যদিও পাচ্ছি কোনো দোকানে 165 টাকার তেল চাচ্ছে 200 টাকা। এটা তো সারা জীবনের নিয়ম তাদের। যখনই তারা কোনো কিছু বাড়াইতে চায় তখন তারা জিনিস উধাও করে দেয়। এর কারণ হিসেবে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটের বিক্রেতারা জানান, বাজারে ভোজ্য তেলের সরবরাহ সংকট তৈরি করেছে কোম্পানিগুলো। যাই বা আসছে তাও বিক্রি করতে হচ্ছে অন্য পণ্যের সঙ্গে। 3 কার্টুন তেল নিছে, আমাকে 1 বস্তা পোলাও চাল দিয়ে দিছে। কাস্টমার অনেকে ভাই রাগ হয়ে যায়, অনেকে আমি তেল নিব, আমি চাল নিব কেন। শুল্ক কমানোর এখন উল্টা চিত্র দেখা যায়। এখন দেখা যায় যে ওই যে 5 লিটার তেলগুলো মানে আরো যে রেট বাড়তি। এখন অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। 2022 সালের পর আবার যখন ভোজ্য তেল ও শূন্যের দিকে খুচরা বাজার, তখন সপ্তাহ ব্যবধানে কেজিতে 50 টাকা পর্যন্ত দাম বৃদ্ধির খবর দিলেন মুরগির বিক্রেতারা। গত সপ্তাহে দেশি মুরগি কিনে আনছি আমরা হলো 80 টাকা, 480 টাকা কেজি। আজকে আনছি 500 টাকা কেজি কিনে আনছি। ব্রয়লার মুরগি ছিল 170 180, আর এই সপ্তাহ মুরগি আমদানি একটু কমে গেছে, মানে আছে 180 90। সবজির বাজারে ক্রেতারা বলছেন, শীতকালীন পণ্যের সরবরাহ বাড়লেও কমেনি দামের উত্তাপ। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে। বাজারের অবস্থা তো ডে বাই ডে এটা ডিক্রিজই করতেছে, কোনো ইমপ্রুভমেন্ট নাই। যদি পাবলিক এটা প্রোটেস্ট করে তাহলে এটা তো হওয়ার কথা না। যে দাম চাবে সেই দামে আপনি জিজ্ঞেস করেন, কোনো দামই কমাবে না। আগে হয়তো একটা জিনিস যে পরিমাণ কিনতাম, এখন আমি সেই পরিমাণ কিনতে পারতেছি না। এই অবস্থায় নিত্যপণ্যের বাজারে আসা অসহায় ক্রেতাদের দাবি, আইনের কঠোর প্রয়োগ ছাড়া বাজারে মিলবে না ভোক্তার স্বস্তি। সবকিছুর অনেক হাই প্রাইস ভাই। আগে মানুষ বলতে গরিব হলে আমরা একটু আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাই, ডিম কেনার সাধ্য না থাকলে। কিন্তু এখন দেখা যায় আলু ভর্তা দিয়ে সাধারণ মানুষ খেতে পারবে না। এখন দরকার আসলে সরাসরি আইনের প্রয়োগ। এদিকে গেল সপ্তাহেও প্যাকেটজাত তরল দুধের দাম বাড়িয়েছে কোনো কোনো দেশি কোম্পানি। তবে কেজিতে 5 থেকে 6 টাকা কমেছে চিনি ও ছোলার দাম। আর উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে আলু ও পেঁয়াজের দর। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা।